বন্ধুরা আমি এখন বনগাঁ চলে এসেছি। গাড়ি থেকে নেমে এগিয়ে যাচ্ছি ফরেস্টের দিকে। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে, সবার ফার্স্টে দেখলাম ময়ূর। যেতে যেতে আমাদের পূর্বপুরুষকে দেখতে পেলাম। রুকো যারা, সবার করো। তো বন্ধুরা আমি এখন বনগাঁ চলে এসেছি, বনগাঁ স্টেশন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি যাচ্ছি পারমানেন্ট ফরেস্টে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে ফরেস্টটা আছে ওখানে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখন গাড়ি থেকে নেমে এগিয়ে যাচ্ছি ফরেস্টের দিকে। অটো থেকে আসতে আধা ঘন্টা লাগলো। হ্যাঁ, এটার রিভিউটা হয়তো খুবই বাজে হবে, কারণ আমার ভালো লাগলো না। বনগাঁ স্টেশন থেকে এখানে আসতে মিনিমাম লেগে গেল 2.5 ঘন্টা। হ্যাঁ, মিনিমাম 2-2.5 ঘন্টা লেগে গেল। ভালো লাগছে না। এবার গিয়ে দেখা যাক ভিতরটা কীরকম বা কেমন লাগে। তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ফরেস্টের দিকে। তো বন্ধুরা আমি ফরেস্টের ভিতরে প্রবেশ করেছি। হ্যাঁ, 2-3 ঘন্টা জার্নি কমপ্লিট করে এসেছি এখানে। বাট কেন কি জানি ভালো লাগছে না আমার। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে 120 টাকা। 120 টাকা নিল টিকিট প্রাইস। বোরিং বোরিং লাগছে, কারণ হাফবেলা কেটে গেছে। এখানে 4টে অবধি টাইম, 4টের পরে বন্ধ করে দেয়। এখানে বলে দিল যে 4টের পরে বন্ধ। চলো আগে দেখানো যাক। কিছু পাখির আওয়াজ পাচ্ছি আমি এখানে। সবার ফার্স্টে দেখলাম ময়ূর, জাতীয় পাখি। ময়ূর আছে। তো এখানে একটা সাদা ময়ূর দেখলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে কিছু রাখা আছে পায়রা, দেখতেই পাচ্ছ কত পায়রা আছে। পাশাপাশি কিছু বৈদেশি পাখি। তো বন্ধুরা তো পাখি দেখা হলো কিছু। চলো এখানে যাক, দেখি ওই দিকে কি আছে। বন্ধুরা আর একটা ব্যাপার, এখানে তেমন তেমন কোনো ভিড় নাই। হ্যাঁ, এখানে ফাঁকাই আছে, দেখতে পাচ্ছ কেউই নাই। অতটা লোক এখানে আসা যাওয়া নাই, অতটা লোক আসে না, কারণ এটা অনেকটাই ভিতরে। বনগাঁ স্টেশন থেকে এখানে আসতে আমার লেগে গেল 2 ঘন্টা মিনিমাম। তো বুঝতেই পারছো কতটা, 2-2.5 ঘন্টা লেগে গেছে। হরিণ দেখার জন্য এসেছি, এটা হরিণের ভিতরে আছে, দেখা যাচ্ছে না। তো বন্ধুরা হরিণ দেখার জন্য আসলাম, বাট এর ভিতরে হরিণ আছে। বলছে এখন দেখতে পাবো না, যখন খেতে দেয় তখনই একমাত্র সামনের দিকে আসে, তা আদারওয়াইজ আসে না। এখন বললে এই দিক দিয়ে যেতে, এই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, এই রাস্তাটা সিধা এর পাশ থেকেই আছে। তো যাই দেখি, যদি দেখতে পাই হরিণ তো ভালো। একে সত্যি খুব গায়ে লাগছে। 120 টাকা বিনিময়ে সেরকম কিছুই নাই এখানে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা যেতে যেতে আমাদের পূর্বপুরুষকে দেখতে পেলাম,
যে একমাত্র আজাদ ঘুরছে, তাকে বন্দি করে রাখা হয়নি, বাট ভয় লাগছে ফোনটা না কেড়ে নেয়। চলো দেখাই একবার, যেতে যেতে পালিয়ে না যায়। দেখতে পাচ্ছ এখান থেকে, ওই যে পালাচ্ছে। এই দেখো গাছে আরামসে বসে আছে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে রয়েছে পরপর। এই দেখো দেখছো এদিকে, বাট হরিণের দেখা তো পাচ্ছি না, দুঃখের বিষয়। হরিণের দেখা পাচ্ছি, বাদর খুবই দেখতে পেয়েছি এখানে, চারিদিকে বাদর আছে, কিন্তু হরিণের দেখা পাচ্ছি না। দেখি কপালে থাকলে দেখা হবে। আর জায়গাটা অনেকটাই বড়, অনেকটাই বড় জায়গাটা। তো বন্ধুরা হেঁটেই যাচ্ছি, একটাও তো হরিণের দেখা পেলাম না, শুধু চারিধারে জঙ্গল আর জঙ্গল। একটু ভয় ভয় লাগছে, একা আছি। বাট আমি একটা কথা বলতে চাই, এই পরমাদন ফরেস্টটা কাপলসরা যদি আসে, নিরিবিলি জায়গা পাবে, ফাঁকা একদম, বসে গল্প করতে পারে। আর একটাও তো হরিণ তো দেখতে পেলাম না এখানে, শুধু ফাঁকা। তো বন্ধুরা বলতে বলতে একটা কাপলসদের দেখলাম যারা বসেছিল ওখানে, আমাকে দেখেই মুখটা লুকাচ্ছে, তাই ভিডিওটা আর করলাম না ওই জায়গাটা। যা বললাম কাপলসদের জন্য এই জায়গাটা। তো বন্ধুরা পাশেই আছে ইচ্ছামতি নদী, এখান থেকে বোঝা যাবে না, বাট আমি সামনে গিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা তোমরা যদি কাপলস আসো, তো একটা কথা বলে দিই, এখানে কেউ বিরক্ত করার নাই তোমাদের, তোমরা তোমাদের মতন থাকবে এখানে। তো বন্ধুরা অনেকক্ষণ পরে কিছু হরিণ দেখতে পেয়েছি আমি। যাই হোক, না দেখতে পেলে একটা মনে খুঁত থেকে যেত যে হরিণ দেখতে পেলাম না। একদম শান্তভাবে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার মতে এখানে টিকিট প্রায় সবার দরকার ছিল 30 থেকে 50 টাকা, বাট 120 টাকা অনেকটাই বেশি নিয়ে নিচ্ছে। তেমন এখানে দেখার কিছুই নাই, শুধু গাছপালা আছে, একটু মানে শান্ত প্রকৃতি। হ্যাঁ, একটু শান্ত প্রকৃতি আছে ব্যাস, এর জন্য 120 টাকা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, যাতে নতুন নতুন এরকম ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।